পুলিশ ছাড়া তৃণমূল নেই। পুলিশ এখন পুলিশের কাজ করছে, তাই তৃণমূলের নেতারা গর্তে ঢুকে গেছে। ওদের সব আস্ফালন হম্বি তম্বি পুলিশকে সঙ্গে। পুলিশবিহীন তৃণমূল হতো না। এখন পুলিশ তার দায়িত্ব পালন করছে, তোলামূলের নেতারা ভেঙে গেছে। এটাই হচ্ছে। তৃণমূল হলেও তারা তৃণমূল জমানাতেও কোণঠাসা ছিল। তারা যদি আসতে চান তাহলে শ্রমিকবাবু তাদেরকে বলেছেন, তাদের কথা বিবেচনা করা হবে। কিন্তু যারা প্রতিষ্ঠিত তোলাবাজ, তোলা তুলেই সবকিছু করেন, বিগত 10-11 বছরে যাদের সম্পত্তি বহুগুণ বেড়েছে, গলায় শেকলের মতো সোনার চেন পরেন, 10 হাতে 10টা দামি আংটি, 2 হাতে 2টো দামি আইফোন, পায়ে হাল ফ্যাশনের জুতো, কানে দুল, মাথার চুল লাল, লাল চুল কানে দুল, এরই নাম তো তোলামূল। এই তোলামূলের কোনো স্থান নেই। ভাইপো গ্রেপ্তার হবে, যত তাড়াতাড়ি হয় বঙ্গবাসীর তত মঙ্গল। অনেকে মানত করে আছেন কালীঘাট মায়ের কাছে, যেদিনকে ভাইপো গ্রেপ্তার হবে সেদিনকে পুজোর ডালি নিয়ে মায়ের কাছে যাবেন। এই দুর্বৃত্ত ভেরেববাজ ভাইপো বাংলার রাজনীতিকে কলুষিত করেছে। বাংলার রাজনীতিতে এত তোলাবাজি ছিল না তো। তার পত্তন করেছে ভাইপো, এবং ওই নির্মম মহিলার সমর্থনে প্রশ্রয়। হরিশ মুখার্জি স্ট্রিটের মতো জায়গায় অত বড় একটা রাজপ্রাসাদ বানালো, তো নির্মম মহিলা বাবু বলে বলতে পারেনি, হ্যাঁ রে বাবু তুই এত মাল পেলি কোত্থেকে, তুই করিসটা কি, যে এত বড় রাজপ্রাসাদ বানালি, ভিতরে আবার এসকালেটার, সাবধানে থাকি, এমন কিছু করিস না। সেসব তো বলেনি, বরঞ্চ উল্টে প্রশ্রয় দিচ্ছে, বাবু তুই করে যা করে যা করে যা, লোট, বাংলার সম্পদ লোট, চুরি কর, ডাকাতি কর, আমি তো আছি, আমি তো জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা তোকে দিয়ে দিচ্ছি, তুই শুধু লুটপাট কর বাবু। ওটাই তো করেছেন।